কলকাতার পর হাওড়াতেও বাড়ি ভেঙে বিপত্তি। হাওড়ার বেলগাছিয়ায় বাড়ি ভেঙে বিপত্তির ঘটনা ঘটেছে। এলাকায় গেছেন অরূপ রায়। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায়ের কাছে। ঐশী, কি দেখলেন? ভয়ঙ্কর পরিস্থিতি। এরকম এটা প্রাকৃতিক ব্যাপার, তো এতে কারো কিছু হাত নেই। ক্যান্সারে নেই আর ভয়। NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। কিন্তু সরকার, মুখ্যমন্ত্রী বারবার খবর নিয়েছেন এবং কর্পোরেশন KMDA যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করছে যাতে মানুষের সমস্যাগুলো মানুষকে রিলিফ দেওয়া যায় যত তাড়াতাড়ি সম্ভব। চেষ্টা চলছে। এটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টেরও কথা হয়েছিল, সেটাও কিন্তু হঠাৎ দুর্ঘটনা ঘটেছে, হঠাৎ ফাটল ধরেছে, ধস নেমেছে, নানা ধরনের সমস্যা হয়েছে। এই সমস্যা যত দ্রুত সম্ভব। যে রাস্তায় ধস নেমেছে, রাস্তা ফাটল ধরেছে, বাড়ি ভেঙে গিয়েছে, ইলেকট্রিসিটির সমস্যা তারা বলছেন, পরশু থেকে কারেন্ট নেই, তার সঙ্গে সঙ্গে জলের সমস্যা তারা বলছেন। জলের সমস্যা আছে, জলের সমস্যা দ্রুতগতিতে কাজ চলছে, চতুর্দিকেই কাজ চলছে। KMDA কাজ চলছে, কিছু জায়গায় কানেকশান জোড়ার কাজ চলছে, মানে রেস্টোর হয়ে শিবপুর রেস্টোর হয়েছে, মধ্যহড়া খানিকটা রেস্টোর হয়েছে, সালকিয়াটা এখনও কমপ্লিট হয়নি, সালকিয়াটাও রেস্টোর হয়ে যাবে, আশা করছি কাল বা পরশুর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। বিদ্যুৎ সংযোগ কি দুর্ঘটনা এড়াতে বিচ্ছিন্ন করা হয়েছে? বিদ্যুৎ কিছু কিছু ক্ষেত্রে কানেকশান করা হয়েছে, ডিসকানেক্ট করা হয়েছে, আবার এটা জুড়ে দেওয়া হবে সময় মতো। পদক্ষেপ মূলত কি গৃহীত হবে? এতগুলো বাড়ি আপনি নিজেই দেখছেন। সরকার এটা নিয়ে চিন্তা ভাবনা করছে। এটা আগে যখন উচ্ছেদ 2009 সালে, তখন তৎকালীন কর্পোরেশন বামপন্থী কর্পোরেশন ছিল, তখন উচ্ছেদ করার পরিকল্পনা, তখন আমি রানিয়ে থেকে আটকে ছিলাম, তখন মমতা জয়সওয়াল মেয়র ছিলেন। তো সুতরাং সরকার সবসময় পাশে আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জনদরদি, সবসময় মানুষ দরদি, গরিব মানুষের কথা সবসময় ভাবেন। তিনি সবসময় নিশ্চিন্তে মানুষ থাকতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় ভাববেন এটা নিয়ে। এখন যুদ্ধকালীন তৎপরতা আপনি বললেন, কি পদক্ষেপ এই মুহূর্তে গ্রহণ করা হয়েছে পুরসভার পক্ষ থেকে? এখন পুরসভার পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে, পুরসভা, KMDA, ক্যালকাটা কর্পোরেশন, আমাদের MA ডিপার্টমেন্ট, টোটালি তারা ইনভলভ হয়ে কীভাবে এই সমস্যার সমাধান করা যায় তার জন্য চেষ্টা চলছে। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কাজ হচ্ছে। এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারা অভিযোগ করছেন যে বিগত 3 দিন ধরে এখানে ইলেকট্রিসিটি নেই, এবং তারই সঙ্গে তোমাকে দেখাতে বলবো ছবিটা, এখানে অজয় ছবিটা দেখাবে, যে এখানে আশেপাশে কিন্তু দেখা যাচ্ছে যে বাড়ি যেমন ভেঙে গিয়েছে, বাড়িতে ফাটল ধরেছে, বিভিন্ন বাড়িতে রাস্তায় ফাটল ধরেছে। এখানে যে রাস্তা ছিল সেই রাস্তায় ধস নামার ফলে দেখা যাচ্ছে যে রাস্তায় বড় চওড়া ফাটল, এবং এই বাড়িটা আমি দেখাতে বলবো অজয়কে, যে বাড়িটা সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে। ইলেকট্রিসিটির যে লাইন, সেই পাইপ, সেই লাইনগুলোও কিন্তু দেখা যাচ্ছে যে ইলেকট্রিসিটির যে তার, যে ল্যাম্প পোস্ট, সেগুলো কিন্তু ভেঙে পড়ে আছে, বাড়ি ভেঙে পড়ে রয়েছে। দেখতে পাচ্ছ যেখানে বাড়িটা সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে, ধসের কারণেই হয়েছে বলে জানাচ্ছেন স্থানীয়রা। এবং হঠাৎ করেই এই যে লেভেলটা, এই যে রাস্তার যে লেভেলটা, সেই লেভেলটা কিন্তু হঠাৎ করে একটা জায়গা উঁচু হয়ে গিয়েছে, এবং নিচ থেকে দেখতে পাচ্ছ যে রাস্তাটা সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে। রাস্তা ভাঙার সাথে সাথে তাতে চওড়া ফাটল। এবং অন্যদিকে আমি দেখাতে বলবো ওদেরকে সেই ছবিটা, যে এখানে যে ল্যাম্প পোস্টগুলো রয়েছে, সেই ল্যাম্প পোস্টের কিন্তু তার ঝুলে রয়েছে, ল্যাম্প পোস্ট হেলে গিয়েছে, ভেঙে গিয়েছে। তার জন্য কিন্তু বিদ্যুৎ সংযোগ দুর্ঘটনা এড়াতেই কিন্তু বিচ্ছিন্ন করা হয়েছে, বিচ্ছিন্ন রাখা হয়েছে গোটা এলাকা। ঐশী, তোমাকে ধন্যবাদ। ছবি দেখতে পাচ্ছেন আপনারা হাওড়ার বেলগাছিয়ায় বাড়ি ভেঙে বিপত্তি, ফাটল দেখা গিয়েছে, চওড়া ফাটল রাস্তায়। প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে সেদিকে আমাদের নজর রয়েছে।